অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। আপনার অবগত আছেন যে দীর্ঘদিনে যে দাবি উৎসবতা বাড়ানো সেটা কিন্তু বেড়েই গেল এবং প্রজ্ঞাপন কিন্তু জারি হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক এত্তেফাক পত্রিকা আজকে প্রকাশিত 25শে এপ্রিল 2025 প্রকাশিত ঈদুল আজহায় 50% বোনাস পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তো চলুন মূল আলোচনা, তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে বলা হচ্ছে যে আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। উৎসবতা হিসেবে মূল বেতনের 50% হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 25% হারে উৎস ভাতা পেয়ে থাকেন। সূত্র মতে নতুন এই সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন হলে সরকার বাড়তি ব্যয় হবে 229 কোটি টাকা এবং সম্প্রতি বাজেট মনিটরিং এবং সম্পদ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সবাই মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের এই সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সূত্র জানিয়েছে আগামী ঈদুল আজহা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা 3,98,068 জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এবং স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক বেতন দেওয়া হয় এবং এছাড়া অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সংখ্যা এবং ফলাফল এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিভুক্ত এই শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয়করণ সহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারী উৎস ভাতা মূল বেতনের 50% উন্নতি করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রীর প্রস্তাব পাঠায় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ। 15 এপ্রিল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং এবং সম্পদ কমিটির সভায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাব সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে এজন্য নতুন করে 229 কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছর বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে 229 কোটি টাকা সংকলনের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যবহৃত যে 229 কোটি টাকা সংস্থান করে উচ্চ ভাতা হিসেবে দ্বিতীয় চূড়ান্ত অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে গত 21 এপ্রিল অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে কিন্তু চিঠি দিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এবং চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার উচ্চ ভাতা মূল বেতনের 25% পরিবর্তে 50% প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্থ সচিবকে অনুরোধ করেছেন সিদ্দিক জুবায়ের এবং চিঠিতে তিনি লিখেছেন চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুকূলে নতুন স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য 50 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী জুনের মধ্যে নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত করার কোনো পরিকল্পনা না থাকা ওই টাকা অব্যবহৃত থেকে যাবে, যা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়তি বোনাস হিসেবে দেওয়া হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং এছাড়া এমপিভুক্ত অনেক মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সরকারিকরণ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এখন রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন। ফলে চলতি অর্থবছরের বাজেটে এমপিভুক্ত মাধ্যমিক কলেজ এবং শিক্ষকদের বেতন ভাতা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে কিন্তু 179 কোটি টাকা সাশ্রয় হবে। এই অর্থ আগামী ঈদুল আজহায় এই এমপিভুক্ত শিক্ষকদের বোনাস দ্বিগুণ করার ক্ষেত্রে ব্যয় করার সময় বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। আপনারা এখানে স্পষ্ট দেখতে পেলেন যে এই ঈদুল আজহা থেকে কিন্তু 50% উচ্চ ভাতা পাচ্ছেন শিক্ষকরা, এমনটাকে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতি দেওয়া হয়েছে। এজন্য কিন্তু বাড়তি 229 কোটি টাকা ব্যয় হবে বলে বলা হচ্ছে এবং এইটা সম্মতি যেহেতু অর্থ মন্ত্রণালয় দিয়েছে অচিরেই কিন্তু সেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।